বৈধ পাসপোর্টে বাংলাদেশে গিয়ে অপহরণ এক যুবক ১ লক্ষ টাকা মুক্তিপণ দাবি। বৈধভাবে বাংলাদেশে ঘুরতে গিয়ে অপহরণ এক ভারতীয় নাগরিক। মুক্তিপণ বাবদ ১ লক্ষ টাকা দাবি করছে অপহরণকারীরা। স্বামীকে অপহরণকারীদের কাছ থেকে মুক্ত করার জন্য বিলোনিয়া থানার পুলিশের কাছে দ্বারস্থ হয়ে স্ত্রী হলেন পুলিশের কাছে পাগল, এমনই অভিযোগ। এখন প্রশ্ন হল, পুলিশ কি এখন ডাক্তার? শুধু তাই নয়, পাগল বলে আখ্যায়িত করার পাশাপাশি গালিগালাজ করে অপহরণকারীদের মুক্তিপণ দিয়ে দেওয়ার জন্য পরামর্শ দেয় বলে অভিযোগ পুলিশের বিরুদ্ধে। পুলিশের সাহায্য সহযোগিতা না পেয়ে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী। পরবর্তী সময় মুক্তিপণ হিসেবে ২০,০০০ টাকা কিডন্যাপারে ০১১৪৭২৩৩১৮ এই বিকাশ নম্বরে পাঠায় অপহরণকারীর স্ত্রী। তাহলে ডাবল ইঞ্জিনের সরকারের পুলিশ কি ডাক্তারি খাতায় নাম লিখিয়েছে? বিচার চাইতে গেলেই পুলিশ ধরিয়ে দিচ্ছে পাগলের সার্টিফিকেট। রাজনগর ব্লকের রাধানগরের বাসিন্দা চাইলাফ্রু মগ বিলোনিয়া আইসিপি দিয়ে বাংলাদেশে ঘুরতে যায় গত ১৩ সেপ্টেম্বর। বুধবার বাংলাদেশ থেকে বাড়িতে ফেরার কথা। ফেরার সময় বাংলাদেশে অপহরণ হয় স্বামী চাইলাফ্রু মগ। এরপর বুধবার ভোরে চাইলাফ্রু মগের স্ত্রীর কাছে ফোন করে অপহরণকারীরা মুক্তিপণ দাবি করে। এরপর কোনো উপায় না পেয়ে পুলিশের দ্বারস্থ হওয়ার পর পুলিশ চাইলাফ্রু মগের স্ত্রীকে পাগল বলে আখ্যায়িত করে তাড়িয়ে দেয়। দিশেহারা হয়ে বিলোনিয়া মুহুরীঘাট আইসিপি ইনচার্জের সাথে দেখা করে ঘটনার বিষয় নিয়ে কথা বলেন। আইসিপি ইনচার্জ তখন গ্রুপ ডি পদে কর্মরত সুধন সুরের সাথে চাইলাফ্রু মগের স্ত্রীকে পাঠায় মুহুরীঘাট সীমান্ত গেইটের কাছে বাংলাদেশ ইমিগ্রেশনের সাথে মোবাইলে যোগাযোগ করার জন্য। সেই সময়েও এক বিএসএফের কনস্টেবল এসে আইসিপি কর্মীকে গালিগালাজ করে গেইটের কাছ থেকে সরিয়ে দেয়। বিএসএফ কনস্টেবলকে ঘটনার বিষয়ে বলার পরেও এই ধরনের দুর্ব্যবহার। এরপর আইসিপি কর্মী ও বিএসএফ সাথে শুরু হয় বাকবিতণ্ডা। এরপর বিএসএফ কনস্টেবল আইসিপির রুমে ঢুকে আইসিপি ইনচার্জের সামনেই কর্মরত সুধন সুরকে মারধর করার জন্য তেড়ে আসে। মুহুরীঘাট ইমিগ্রেশনে প্রতিনিয়ত বিএসএফ ৪৩ নং ব্যাটালিয়নের কর্মরত জওয়ানদের হাতে সাধারণ মানুষ থেকে সাংবাদিক হেনস্থার শিকার হতে হচ্ছে। ৪৩ নং ব্যাটালিয়নের বিরুদ্ধে অভিযোগ, বিগত দিনেও প্রশাসনিক লোক হোক বা এলাকাবাসী সকলের সাথেই ৪৩ নং ব্যাটালিয়নের জওয়ানরা অমানবিক ব্যবহার করে আসছে, কিন্তু অবৈধভাবে বর্ডারের পাচার বাণিজ্যের দিকে কোনো নজর নেই ৪৩ নং ব্যাটালিয়নের জওয়ানদের। এই বাক বেতন ডাকে কেন্দ্র করে আজ এই বিষয়ে বিলোনিয়া থানায় মামলা দায়ের করা হয় আইসিপি ইনচার্জের পক্ষ থেকে বিএসএফ কনস্টেবলের বিরুদ্ধে। বর্তমানে চাইলাফ্রু মগের স্ত্রী দিশেহারা। কি করবে ভেবে পাচ্ছে না। সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত বিভিন্ন নাটকের পর একমাত্র সীমান্ত রক্ষী বাহিনীর দায়িত্ব জ্ঞানহীনতার কারণে বাংলাদেশের ইমিগ্রেশনের সাথে কোনো ধরনের যোগাযোগ স্থাপন করা গেল না। এখন প্রশ্ন, একজন বৈধ ভারতীয় নাগরিককে যদি এই ধরনের হেনস্থার শিকার হতে হয় তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? পরিবারটি প্রশাসনের সহযোগিতায় তার স্বামী যাতে সুস্থ অবস্থায় বাড়িতে ফিরে আসে সেই আশায় বুক বেঁধে আছে ৩ সন্তানের জননী। ফোন করছেন? কিটা কইছে? মানে আপনি কি অপহরণকারী তারারে ফোন করতেছেন? না না, তো অপহরণকারীরা হেরা নাম্বার দিয়ে কল করে না, আমার জামাই নাম্বার দিয়ে কল করে। আপনার হাজবেন্ডের নাম্বার দিয়ে করে? আচ্ছা, তো ওখানে কি সুইচ অফ? যোগাযোগ ওখানে কেমনে করবেন? এখন তো করেন, আগে তো হইতো, এখন অপহরণকারী তারার কোনো খবর পাইছেন? কোন জায়গাতে আছে? শুধু জানেন যে বাংলাদেশে। এখন ফোন করতেছিলেন, কি হয়েছে? ফোনে পাইছেন? যোগাযোগ হয় না। যোগাযোগ হয় না। শুধু কি নাম্বার এটাই আছে? এই নাম্বারেই যোগাযোগ করতে পারেন? আর কোনো নাম্বারও নাই? তারা কোনো ফোন টোন করছেনি? হেরা নাম্বার দিয়ে করছে না, আমার জামাই, আমার হাজবেন্ডের। টাকাটা কোনখানে পাঠাইছিলেন? বিকাশের মাধ্যমে কার নাম্বারে পাঠাইছেন? আপনার হাজবেন্ডের দেখেন? না না, বাংলাদেশের নাম্বার একটা দিছিল। কে অপহরণকারীরা? বাংলাদেশে একটা নাম্বার দিছিল? এই নাম্বারে বিকাশের নাম্বার দিয়ে টাকা দিছে। ওই অনলাইনে ওই টাকাটা ওইখানে দিতে কইছে, নাম্বার দিয়ে দিছে। আপনি ওই নাম্বারে পাঠাইছেন টাকা? কত টাকা? 20,000 টাকা পাঠাইছেন। চাইছে কত? 1 লাখ টাকা চাইছে। যখন সকালবেলা এখানে আইছেন, আসার পরে আপনি এই যে কার কার কাছে গেছিলেন?
আমি প্রথমে আইছিল কেউ নাই এখানে, তো এই অফিসেও কেউ নাই ভোরবেলা। হ্যাঁ ভোরে 5টার সময়। আচ্ছা। তো আইসি যে ও এখানে বিএসএফ একজন আসছিল বয়স্ক মানুষ। আমি কইছি যে কেউ আসে না অফিসার স্যার, উনি কইছে না। আমার কিতা হয়েছে, আমি কইছি এমন হয়েছে আমার জামাইরে তো বাংলাদেশে ঘটনাটা কইছেন? হ্যাঁ কই দিছে। বিএসএফ কি কইছে? কই দিছে বিএস আমি কইছে হেরে কইছে পরে হে কইছে ওই এখন পতাকা যেটা উঠায় হেরে মানে ইমিগ্রেশনের সুদন বাবুরে জানাইছেন? হ্যাঁ হেরে দাও তো আমি হে আইতাছে। এরপর আইছে পরে আমি কইছে হেরে এমনি কইছে হে কইছে এই স্যারটা কইছে দাদাটা আইছে অফিসে আইছে কইছে মিনিমাম পরে চেক করছে আসে নিয়ে লিস্টে, মানে রেজিস্টার চেক করে দেখছে আপনার হাজবেন্ড কি পাসপোর্টে গেছে না গেছে? আচ্ছা, চেক করছে যে আছে ঠিক আছে। পরে গেছে বিএসএফ কাছে, বিএসএফ লোক কইছে স্যার একটু মানে এরকম অবস্থা হয়েছে একটু গেটটা খুলো, বাংলাদেশের পুলিশ লোক কথা বলবো। বিএসএফ কইছে না কথা বলতে লাগতো না, বিএসএফ মানা করে দিছে? একবার মানা করে দিতে লাগতো না তোমার। এরপরে থানাতে গেছেন? না এই সময় মানা করে দিছে যে দাঁড়া রয়েছে, মানা করছে যখন আমার চোখে জল আছে, দাঁড়াটা কইতাছে তোমার হেড চোখে কান্নাতে দেখছে না, চোখে জল দেখে না, কান্দুক একদিন কানবো 2 দিন কানবো কান্দুক এমনি কর। পরে এমনি কইটা গেছে যে দাদাটা এখানে দাঁড়ায় কথা কইতাছে যে বিএসএফ আবার জিজ্ঞাসা আমার কিতা হয়েছে, আমি আবার কথা কইছি, এই কথাটা রিপিট করে কইছে। পরে বিএসএফ এর আপনার সমস্যাটা কইছিলেন? হ্যাঁ রিপিট করে কইছে আমি। পরে বিএসএফ লগে দাঁড়ার লগে ঝগড়া হয়ে গেছে, বিএসএফ দুর্ব্যবহার করছে যে এই সময় ঝগড়া হয়েছে, আয়া করছে আবার ফিরে। পরে আইসে যে এখানে 2 জন মহিলা, একজন বিএসএফ আর পুরুষ একজন আইসে যে মহিলাটা দাঁড়াইছে স্কুটি দাঁড়াইছে। পরে পুরুষটা আইসে আয়া এখানে আঙুল দিয়ে ধমক দিয়া কথা কর কারে? এই দাদাটাই মানে ইমিগ্রেশনে যে অফিসারটা। আচ্ছা, ওনারে মানে আঙুল দিয়া কথা কর। এই সময় মানে কথাবার্তা হয়েছে, মানে পরে একটু থামছে, আমি কইছে হয়েছে এত কইতে লাগবে না আমার। এরপর কই গেছেন? আমি এই সময় আবার আইছে এখানে আয়া সেটা বসে কতক্ষণ আবার হিরিয়ে গেছে, যেহেতু অফিসার ডাক দিছে। আপনারা এরপরে তারা কোনখানে পাঠাইছে? পরে ইমিগ্রেশন অফিস থেকে পুলিশে পাঠাইছে। হ্যাঁ, ওইখানে পুলিশেরও জানাইছেন? পুলিশে গেছে, আমি কইছে কি লেগে আছে এমনি কর। আমি কইছে স্যার আমার জামাইরে তো বাংলাদেশে মন হয়েছে এলাকা আছে, ইমিগ্রেশন অফিস থেকে কইছে জিবি একটু রেজিস্টার মানে জিডি এন্ট্রি করতেন? মানে থানাতে গেছিলেন? হ্যাঁ গেছে। আচ্ছা, তো এমনি করা মানে আরামসে বয়া কইতাছে তোমার জামাই যাবার সময় আমারও কয়ে গেছিলি। মানে কি পুলিশ অফিসার? হ্যাঁ আমার খুব কষ্ট হয়েছে এই সময়। কি কইছে? তোমার জামাই যাবার সময় বাংলাদেশে যাবার সময় আমারও কয়ে গেছিলি। আচ্ছা, তো আমার খুব কষ্ট হয়েছে, চোখে জল আয়া পড়ছে এই সময়। তো এই সময় কথাবার্তা কইছে, কল করে আমার জামাই থেকে কল আছে। আমি বলছি স্যার একটু চুপ করো না, ওই হেরা কল করতেছে, টাকা দাবি করতেছে। কারা টাকা দাবি করছে? বাংলাদেশের লোকজন টাকা দাবি করতেছে। আর পুলিশ স্টেশনে যখন আসছিলেন তখনও করছে? কইছে মানে হেরা ফোন করছে যে আমি স্যারেও কইছে, পুলিশও আচ্ছা, কইছে। কি কইছে? মানে হেরা টাকা দাবি করতেছে 1 লাখ টাকা, এখন মানে 10,000 দিবার লাগে কইছে। তো এই কথা কইছে আর কি। তো মানে আমার কথা কইতেও পারে না এই সময়, হেরা এমনি কথা কইছে, মনে কষ্ট হয়ে গেছে। তো ওই সময় স্যার একটু চুপ করুন, আমি কথা কই। এবার কি কইছে পুলিশ অফিসার? কি কয়? পরে কথা কয় সাসি যে সে কইছে তুমি এত কথা না বাড়ে সেরা টাকা জোগাড় করে টাকা দিয়ে দাও। অপহরণকারীদের টাকা দিয়ে দিতেন? এমনি কইছে হলে আর থাকছে না। আমি বারবার ফটোফট আছে বাইরে কথা কইছে। আমার স্বামীরও তো পুলিশের কাছে গেছিলেন হচ্ছে সহযোগিতার লেগে? আমি বাইরে সেরা আমি ফোন করা টাকা লাগাচ্ছে। আমার স্বামীরও তো মারধর করতেছে। টাকা পাঠাইছেন ওখানে? কয় টাকা দিছেন? 20,000। হ্যাঁ 20,000 দিছেন? মানে পুলিশ স্টেশন থেকে বাইরে 20,000 টাকা দিয়ে দিছেন? কেন পুলিশে আপনারা সহযোগিতা করছে না? করছে না। আজকে আমার জামার লেগে এরকম হইতেছে, পরে আরেকদিন অন্য মানুষ লোকে হইতে পারে। এটা আমি প্রশাসনের কাছে দাবি করতেছি আমার জামার যত ভালো মতন আয় পারে যাতে ফিরে আনতে পারে এমন। হ্যাঁ। তো অপহরণকারীরা এখন কি শুধু ভরসা শুধু অপহরণকারীরা যে সময় ছাড়বে তখন? এছাড়া কেউ নাই আপনার পাশে? মনে হয় মারতেও পারে। তো এই সময় আমি কইছি কইতো লাগবে না, দাদা থাকবে দাদারা কইছে কইস না দাদা থাকবে। ইমিগ্রেশন অফিসার তো বিএসএফ এর নামে থানাতে অভিযোগ করছে, তুমি আসলে তখন? ওই যে লিখিত অভিযোগ যেটা করছে না, এই সময় আমি এখানে আসলাম। তোমার নিয়েই তো এই সমস্যাটা শুরু হয়েছিল? আচ্ছা, এরপরে বিএসএফ গেছে, বিএসএফ কইছে হেরা ঝগড়া হচ্ছে।
আচ্ছা এরপর আজকে লাস্ট লাস্ট কি হয়েছে ওখানে তো বিকেল 5 লাস্ট হয়েছে বলতে হেরে পাইছে বিএসএফ বাংলাদেশে পুলিশ পাইছে এখন বাংলাদেশে ইমিগ্রেশন অফিসে আছে হে এখনো পাইতাছে না সকাল থেকে আমি শুধু দৌড়াদৌড়ি করতেছি ভোর 5টা থেকে ভোর 5টা না বাড়ি থেকে আইতা 3:30 থেকে আমি দৌড়াদৌড়ি হ্যাঁ এখন শেষমেশ এখনো পাইতাছে না এখন তো প্রায় 5:30 বাজে এখন বিকেল 5:30 সোয়া 5টা মানে এখনো পর্যন্ত পাইছে না অথচ চোখের নাগালেই আছে হাজবেন্ড হ্যাঁ নিতে পারতেছ না না কি কইবা যত সম্ভব তাড়াতাড়ি আমার হাজবেন্ডে দিয়ে দিত আমার কাছে তাহলে তাদের ভূমিকা নিয়ে কি কইবা টোটাল প্রশাসন পুলিশ বিএসএফ তাদের ভূমিকা কি আমার ব্যাপার পাশে আছে কি দাঁড়াইছে তাহলে পাশে সহযোগিতার কে জন্য কে দাঁড়াইছে কাছে পাশে তোমার কে দাঁড়াইছে যে প্রশাসনের তরফ থেকে হোক সাংবাদিকই দাঁড়াইছে আর এছাড়া তারা এছাড়া পাবলিক তো অনেক দেখছি যে তোমার সাপোর্টের কথা কইছে হ্যাঁ প্রশাসনের থেকে তো কিছু পাইছো না না গুজা প্রবলেম আয়া কেউ জিজ্ঞাসি না তোমারে মানে সকাল থেকে ঘুরতে ঘুরতে 9:30 10টা বাজে গেছে সেই সময় পরে দুপুর পর্যন্ত কেউ জিজ্ঞাসে না পরে দাঁড়াইছে এই সময়ে আমার সহযোগিতা করছে পুরো ছাগল কে এই পুলিশে কিটা কইছে মেন্টাল মানে ছাগল মতন কথা বকসক কথা উল্টা পাল্টা কথা করে না আপনার কি পাগলের সার্টিফিকেট আছে নাকি না হে এমন কথা কইতাছে পুলিশে এরকম কথা কইতাছে হলো আর তারপর হলো না পুলিশ কিভাবে জানে মানে কিভাবে আপনারা ইয়ে করছে যে আপনি পাগল কইয়া আপনি তো গেছিলেন বোধহয় হাজবেন্ডের হ্যাঁ আর যাবো এটা আপনি ভাঙ্গা কইছিলেন তো এমনি পরিষ্কার ভাবে কইছেন পরিষ্কার ভাবে কই আছে আমার লগে একজনও আসিল ভালো করে বুঝাইছে বয়স্ক মানুষ তবু হ্যাঁ আমারে দুর্ব্যবহার করে ফাটাই দিছে চেলাফতমক বাড়ি কোনখানে রাধানগর আসছিলাম মক্কা রাধানগর উনি বাংলাদেশ কবে গেছেন 13 তারিখ 13 তারিখ গেছেন তো এখন কি খবর পাইছেন এখন পাইছে মানে অপহরণ করে থেকে মানে মুক্তি পাইছে এরা বাংলাদেশ হ্যাঁ অপহরণকারীরা আপনি কি কোনো কিছু দিতে লাগছে 20,000 টাকা দিছে 20,000 টাকা দিয়েছেন ওইটা কিভাবে পাঠাইছেন বিকাশের মাধ্যমে অনলাইনে তো ওখানে আপনার সকাল কয়টার সময় আসছিলেন কইছেন সকালে 5টার সময় 5টার সময় এখানে আসছিলেন এখন বিকেল 5টার সময় আইয়া আপনি কার কাছে চাইছিলেন বা কার কাছে কোর্স করছেন প্রথমে আসছিল আমি আইসে এখানে বিএসএফ একজন আসছিল আমি বলছি এমনি স্যার আমার জামাইতে বাংলাদেশে ধরে রাখছে এমনি হিন্দি কথা দিয়ে কইছে মেরে স্যারটা কইছে ওই ফ্লাই উঠাইছে সে কাছে যাও আমি দাঁড়ালে যায় কইছে এমনি তুমি তোলে আয়ো মানে ইমিগ্রেশন অফিসারের কাছে যাইতে কইছে হ্যাঁ ইমিগ্রেশন অফিসে আইছে আমি অফিসে যায় সব কথা খুলে কইছে চেক করছে মানে ডিটেলস সব চেক করছে ঠিক আছে এখান থেকে গেছে পাসপোর্ট দিয়া তো ওই সময় তারা হলে বাংলাদেশ পুলিশরাও কথা কইছে বাংলাদেশে পুলিশ আইছে যে এই সময় গেছে মানে চেক করছে 5 মিনিট কথা বলতে লাগে ওই সময় বিএসএফ মানা করে দিচ্ছে মানা করছে আমরা আমি যদি 5 মিনিট কথা কইতে দিত আমার একটু শান্তি হতো সেই সময় কথা কইতে দিছে না পরে কথা কও ওখানে হেরার কাছে পারমিশন নাই সিলাসিলি করতেছে হেরা কে সিলাসিলি করতেছে কি কইতাছে মানে এখন কথা কইতে দিত না আচ্ছা এরপর মানে তোমার সাথে খারাপভাবে বিহেভিয়ার করছে পরে এখানে মানে দরবার হয়েছে কার সাথে বিএসএফ এর সাথে ইমিগ্রেশন অফিসারের সাথে বিএসএফ এর কার বিএসএফ লগে ইমিগ্রেশন অফিসার লগে মানে আমার ইমিগ্রেশন অফিসারটা কইতাছে তুমি কান্না দেখতেছে না আপনি কান্তাছেন যে দেখতেছেন কান্না দেখতেছে না তো কান্দু একদিন কানবো 2 দিন কান্দু কে বিএসএফ কইতাছে আচ্ছা এই সময় দাঁড়াতে আমরা ডাক দিয়া চলো তুমি চলো অফিসে আইছে এই সময় কথাবার্তা করে থাকছিল মানে পুরুষ একজন মহিলা একজন স্কুটি দিয়ে আইছে এই সময় স্কুটি দিয়ে আইছিল বিএসএফ এই সময় মহিলাটা গেছে গা পুরুষটা নামছে নামে আয়া কথা কই তুমি এই কথা কি কথা করলে তুমি এখানে আয়া কারে কইছে মানে অফিসারে ইমিগ্রেশন অফিসারে তানিয়া ধমকাইছে ব্যুরো রিপোর্ট সংবাদ ত্রিপুরা।
রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা সয়াবিন আটা সুজির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল। সিস্টার, আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব।